আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আসার অন্যতম একটা কারণ আছে। কারণ হলো আমাদের সংবিধান। আপনি দেখেন, এই দেশের জনগণের সাথে যদি প্রতারণা করতে চান, এই দেশের জনগণের ঠকাইতে চান, বা এই দেশের জনগণের অনেক অধিকার থেকে বঞ্চিত করতে চান, আপনি কিন্তু সংবিধানের দোহাই দিয়ে পার পেয়ে যেতে পারবেন। কারণ হলো এই সংবিধানটা 1972 সনের সংবিধান। এই সংবিধানে এ দেশের অনেক কিছু নাই, যেই প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের দরকার, এই জিনিসগুলি অনেক কিছু গ্যাপ আছে। কেন? এই সংবিধানটা হলো 1972 সনের সংবিধান। সেই সময় রাষ্ট্রের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সংবিধানটা তৈরি করা হয়েছে। আর এখন হলো 2026 সাল। তাহলে সেই 72 সাল আর 26 সালের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অনেক কিছু আমাদের মুখোমুখি হইতেছি আমরা, যে অনেক সমস্যার সমাধানের জন্য। সেইগুলি তো ওই সময় মানুষ চিন্তাও করে নাই, মাথায় আসে নাই, বা এই জিনিসগুলি সামনে না আসার কারণে ওই জিনিসগুলি সংবিধানে নাই। যেমন ধরেন, এই যে কোনো স্বৈর শাসক যদি পালায়া যায়, তাহলে সংবিধান অনুযায়ী কি হবে, তখন কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কে সরকার হবে, এটা কিন্তু সংবিধানে নাই। আবার দেখেন, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলেন, এই ইউনূস সাহেব কিভাবে বসবেন, অন্তর্বর্তী সরকারের কাজ কি হবে, তিনি কিভাবে রাষ্ট্র চালাইবেন, কতদিনের মধ্যে নির্বাচন দিবেন, এসবও কিন্তু সংবিধানে উল্লেখ করা নাই। তার মানে কি, সংবিধানে এসব নাই দেখে এসব কি করা যাবে না? অবশ্যই করা যাবে। কিভাবে করা যাবে? সকলের ঐক্যমত এবং আলোচনার ভিত্তিতে করা যাবে। আবার দেখেন, সরকার পলায়া গেলে কতদিনের মধ্যে নির্বাচন হবে, কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সেই নির্বাচনটা দিবে, এবং কতদিনের মধ্যে নির্বাচন দিয়ে সরকারি দলের হাতে, অর্থাৎ বিজয়ী দলের হাতে ক্ষমতা দিয়া সে বিদায় নিবে, এসবও কিন্তু সংবিধানে নাই। কিন্তু আমরা এটা করছি না, এটা হইছে না, আমাদের এটা চলতেছে না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার বসছে না, সরকার দেশ পরিচালনা করতেছে না। তাহলে ভাই এসবও তো সংবিধানে ছিল না, এটা করছেন না। তাই এইসব ধোঁকাবাজি বাদ দেন। এই যে 2024 সনের জুলাইতে ছাত্র জনতা যেভাবে রক্ত দিল, জীবন দিল, এই রক্তের দাম, এই জীবনের দাম বৃথা যাবে? একেবারে ফালাইয়া দিলেন আপনি, সংবিধানে নাই দিকে একেবারে, মানে এটার কোনো দাম নাই। এইসব চিন্তা ভাবনা করেন না, তাহলে জনগণ আবার রাস্তায় নামবে, আবার জীবন দিবে, এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আপনারা কেন, আপনাদের পরবর্তী প্রজন্মে এই দেশে বসবাস করাটাও কঠিন হয়ে যাবে। তাই সংবিধান তো ভাই আমাদের জন্য, আমরা তো সংবিধানের জন্য না। এদেশের জনগণ কি সংবিধানের জন্য? কখনোই না। সংবিধান এদেশের জনগণের জন্য। এই সংবিধান হলো এমন বিষয় যে যেটা আমরা নিজেরা তৈরি করছি। এটা আসমান থেকে নাজিল হয় না, এটা আমরা নিজেরা বানাইছি। আবার আমরা নিজেরা পরিবর্তন করব, কিছু লাগলে সংযোজন করব, কিছু লাগলে বিয়োজন করব। যেটা উপযুক্ত প্রয়োজন এখন আমাদের সেটা ঢুকাইবো, যেটা উপযুক্ত না, এটা আমাদের এখন দরকার নাই, সেটা আমরা বাদ দিব। পার্লামেন্টের সংসদ সদস্যরা বিল আকারে আসবে, বিল আকারে উত্থাপন হবে, সেটা সকলের ঐক্যমতের ভিত্তিতে জয়যুক্ত হবে, আইন পাশ হবে। সেই আইন অনুযায়ী দেশ চলবে, যেই দেশে আমরা সকলে এই সংবিধানের সুবিধা ভোগ করব। এই সংবিধান অনুযায়ী দেশে চলবো, এই সংবিধান অনুযায়ী আমরা দেশে নিরাপদভাবে বসবাস করব। তাহলে সংবিধান তো কখনো জনগণের মানে বিপরীত হইতে পারে না। সংবিধান সবসময় জনগণের কল্যাণের জন্য থাকবে। তাই এই সংবিধানের দোহাই দিয়েন না। এই সংবিধানের সংসদ সদস্য নির্বাচন কিভাবে হইবে, ক্ষমতায় আসবে, এটা নাই। কিন্তু নির্বাচন হয়েছে, আপনারা ক্ষমতায় বসছেন, আপনারা দেশও চালাইতেছেন। এই সংবিধানের দোহাই বাদ দিয়া এই সংবিধানটা যেভাবে সুন্দরভাবে গঠন করলে, সুন্দরভাবে তৈরি করলে, সুন্দরভাবে সংস্কার করলে আমাদের দেশের মানুষ, দেশের জনগণ সুস্থভাবে বসবাস করতে পারবে, সুস্থভাবে চলতে পারবে। এদেশে কখনো স্বৈরাচার তৈরি হবে না, এদেশে কখনো স্বৈরতন্ত্রের শাসক আসবে না। সেভাবে সুন্দর একটা সংবিধান তৈরি করেন, যাতে আমাদের দেশটা ভালো চলে, আমরা দেশের জনগণ ভালো থাকি, দেশের সর্বস্তরের মানুষজন এই সংবিধানের সুস্থ সুন্দর সুবিধা ভোগ করতে পারে। সেইভাবে একটা সংবিধান তৈরি করে রাষ্ট্র পরিচালনা করেন। সংবিধানের দোহাই দিয়ে দেশের জনগণকে আর জনগণের সাথে প্রতারণা করেন না। জনগণকে তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার থেকে বঞ্চিত করবেন না। প্রতিটা জনগণ যেন তার মৌলিক চাহিদা, মানবিক অধিকার সব কিছু ভোগ করতে পারে সুস্থ সুন্দরভাবে। সেই চিন্তা চেতনা নিয়ে সংবিধানটা যেভাবে করা দরকার, যেইভাবে সংস্কার দরকার, সেটাই করেন। আশা করি দেশের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, এই দেশের জাতির জন্য ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটা ভালো কিছু করবে। এই আশা আপনাদের প্রতি রাখছি। আপনারা আশা করি এটা করবেন, এটাই আমাদের কামনা এবং আপনাদের কাছে আমাদের বাসনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।